দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমাদের গণিত বইয়ে আজকে গণিতের আমরা অঙ্ক করব। দেখো 12 পৃষ্ঠা পর্যন্ত আমাদের হয়ে গেছে, আজকে 13 পৃষ্ঠা করব। পৃষ্ঠা 13, ঠিক আছে? 13 পৃষ্ঠা দেখতে পাচ্ছ? আচ্ছা, 13 পৃষ্ঠায় কি আছে? 13 পৃষ্ঠায় দেখো, 13 পৃষ্ঠায় আছে নিচের সংখ্যাগুলো পড়ি 101 থেকে 500 পর্যন্ত এবং 501 থেকে 1000 পর্যন্ত। সংখ্যাগুলো আলাদাভাবে লিখি। এই যে সংখ্যাগুলো দেওয়া আছে, এগুলোকে আমাদেরকে কি করতে বলছে? 2 ভাগ করতে বলছে। 101 থেকে 500 আর 501 থেকে 1000। এখানে দুটা ঘর করে দেওয়া হয়েছে। এর যে ঘরে থাকবে 101 থেকে 500 পর্যন্ত, আর এখানে 501 থেকে 1000 পর্যন্ত। ঠিক আছে? তো আমি তোমাদেরকে আরেকটা কথা দিয়েছিলাম যে এগুলোকে আমরা যতটা পারি, হ্যাঁ, যতটা পারি আমরা এগুলো ইংরেজি বলবো। তো নিচের সংখ্যাগুলো পড়ি, এটাকে আমরা কি বলতে পারি বলতো? নিচের সংখ্যাগুলো পড়ি, এটাকে ইংরেজিতে কি বলতে পারি? আমরা এটা বলতে পারি, লেটস রিড দ্য ফ্লোয়িং নাম্বারস, তাই না? লেট লেটস রিড দ্য ফ্লোয়িং নাম্বারস, ঠিক আছে? এটুকু মনে রাখি, এটুকু। লেটস লেটস রিড দ্য ফ্লোয়িং নাম্বারস, নিচের সংখ্যাগুলো পড়ি। ওকে, আলাদাভাবে সেপারেটলি, হ্যাঁ, সংখ্যাগুলো আলাদাভাবে লিখি। লেটস রাইট দ্য নাম্বার সেপারেটলি, এরকম। ঠিক আছে? তো এই সংখ্যাগুলো আমরা একটু লেখার চেষ্টা করি। এখানে দেখো, আমার কাছে খাতা আছে। এখানে দেখো 101 থেকে 500 পর্যন্ত, 101 থেকে 500 পর্যন্ত। তাহলে খুব সহজে লিখবো আমরা কি? আমরা উপরে লিখে দিই 101 থেকে 500 পর্যন্ত, তাই না? এর বাইরে যাওয়া যাবে না, এই তো। তাহলে আমাদের কি করতে হবে? এখানে দেখো, 500 বলতে শতকের ঘরে 500-র পরের সংখ্যাটাই ওটা হবে না। তাহলে আমরা এখানে বেছে বেছে লিখি। আমি একটা কাজ করি, ওটা আন্ডারলাইন করে দিই। 101 থেকে 500 ওর মধ্যে আমরা আগে সংখ্যাগুলো আলাদা করি। দেখো, এইটা শতকের ঘরে 1 আছে, এটা অবশ্যই 500 এর মধ্যে। শতকের ঘরে 3 আছে 500 এর মধ্যে। শতকের ঘরে 5 আছে, কিন্তু এখানে 505 দেখা যাচ্ছে, এটা হবে না। তাহলে এই যে শতকের ঘরে 1 আছে, এটা 500 এর মধ্যে। শতকের ঘরে 4 আছে, এটা 500 এর মধ্যে। শতকের ঘরে 3 আছে, এটা 500 এর মধ্যে। এখানে শতকের ঘরে 3 আছে, এটা 500 এর মধ্যে। শতকের ঘরে 1 আছে, এটা 500 এর মধ্যে। ঠিক আছে? তাহলে আহ 101 থেকে 500 পর্যন্ত যে সংখ্যাগুলো, ওগুলো আমরা এখানে লিখি। প্রথমে পেয়েছি আমরা 112, তারপরে 304, তারপরে 134, তারপরে 444, তারপরে 382, তারপরে 333, ঠিক আছে? তারপর 101, তারপর নাই। এটা হচ্ছে 101 থেকে 500। এবার 500, এবার কত? এইখানে দেখো, 501 থেকে 1000 পর্যন্ত। 501 থেকে 1000 পর্যন্ত। ওকে, এই যে যে সংখ্যাগুলো আমরা বাদ দিয়েছি, ঠিক আছে, আন্ডারলাইন করিনি, ওগুলো লিখবো। 898, তারপরে 505, তারপর 712, তারপর 925, তারপর 998, তারপর 1000, তারপর 750, 600, ঠিক আছে, 590, 590। তোমরা এগুলো দেখে দেখে ঘরে বসাই দেবে। ওকে, এরপরে দেখো, পরীয় অঙ্কে লিখি। লেটস রিড অ্যান্ড রাইট ইন ডিজিট, রাইট ইন ডিজিট, পড়ি, অঙ্কে লিখি। 1 নাম্বার, 110, 110। আমরা কি করব? 110 লিখতে কি করব বলো দেখি? 110, খেয়াল করো, 1 নম্বরটা হচ্ছে 110। আমরা এইভাবে লিখবো। আচ্ছা, এটা 1 নম্বর, তাই না? একক, দশক, শতক।
এইভাবে করে নেব শতক, যেহেতু 100 আছে, এই যে শতকের ঘরে আমরা 1 লিখে দিব। এরপরে আমাদেরকে 10 লিখতে হবে। 10 বলতে কত? এই যে 1 এ 0 10, 110 হয়ে গেল। 2 নাম্বার দেখো 349, একক, দশক, শতক। শতকের ঘরে 3, 49 কত? 4 10 9, 49। 3 নাম্বার দেখো 585, একক, দশক, শতক। 500, 8 10 5 85। আচ্ছা, ঠিক আছে। 4 নম্বরটা এখানে লিখি। 4 নম্বর কত? 672, একক, দশক, শতক। আমি বারবার দিচ্ছি কেন? এভাবে লিখলে তোমাদের আর ভুল হবে না। শতকের ঘরে 6, এই যে 72, 672। 850, 5 নম্বর হচ্ছে 850, একক, দশক, শতক। এইটা এখানে 8 লিখবো, এই যে 5 0 50। 6 নাম্বার 908, একক, দশক, শতক। এখানে 9, আচ্ছা 908, এখানে 8 8 8 বলতে এককের ঘরে 8, এখানে হবে তাহলে 0। ওকে, এটা তোমরা করে ফেলবে। তাহলে এই পৃষ্ঠা আমাদের পৃষ্ঠা 13 ডান, তাই না? 11 11 1। ওকে, আল্লাহ হাফেজ।